আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে করানো হবে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 120 পৃষ্ঠার সকল সমাধান। 120 পৃষ্ঠার মধ্যে যে সমস্যা আছে সব সমস্যার সমাধান। দেখুন এই যে 120 পৃষ্ঠা এরকম, ঠিক আছে? এখানে উপরে লেখা আছে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। 1000 ঘন সেন্টিমিটার কত হয়? 1 লিটার হয়। তারপরে বলছে এই যে চিত্রটা এরকম, শিক্ষার্থীরা তোমরা দেখো চিত্রটা কিন্তু এরকম আছে একটা, এটাকে বলা হয় ঘনক। ঘনক আকৃতি দেখো, সবগুলা প্রান্তই কিন্তু 1 মিটার করে, ঠিক আছে? এটা একটা ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। এখন দেখো এখানে আছে কত, বলছে যে 1 ঘন মিটার সমান কত লিটার। এই যে বলছে যে কত লিটারে 1 ঘন মিটার হয় তা সহপাঠীদের সাথে আলোচনা করো। এটা আমরা কোত্থেকে নির্ণয় করব? যে 1000 ঘন সেন্টিমিটার হয় 1 লিটার। ঘন সেন্টিমিটার, সেন্টিমিটারের সাথে তো লিটারের সম্পর্ক আছে, ওখান থেকে আমরা করব যে 1 ঘন মিটার সমান কত লিটার, ঠিক আছে? তাহলে দেখো এটা করি, কি লিখবো? আমরা জানি। আচ্ছা, এটা আছে 2 নম্বরে, কি লিখবো? আমরা জানি। আমরা জানি 1, এটা লিখতে পারো যে 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার, 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। কিন্তু এখানে তো লিটার চাওয়া হয়েছে, তাহলে লিটার থাক। আর এপাশে কি চাওয়া হয়েছে? চাওয়া হয়েছে যে ঘনমিটার, ঠিক আছে? এরকম যদি একটা আকৃতি থাকে, যা ঘনমিটার কিরকম হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, সব দিকে এক আছে, তিনটা 1 গুণ করলে একই হবে। তাহলে 1 ঘন মিটারে, ঘনমিটার সমান কত লিটার? তাহলে দেখো এখানে আমরা কি করব? সেন্টিমিটার থেকে আমরা মিটার প্রকাশ করব। আমরা জানি সরাসরি যদি সেন্টিমিটার থেকে মিটারে যাই, সরাসরি সেন্টিমিটার থেকে মিটারে গেলে কি করতে হবে? সেন্টিমিটার মিটারের চাইতে কিন্তু ছোট, ওই যখন কিন্তু পড়া হয়েছে আর আগের পৃষ্ঠায়, যে আগে আছে মিটার, তারপরেরটা আছে ডেসিমিটার, তারপরেরটা আছে সেন্টিমিটার, ঠিক আছে? তারপরে আছে মিলিমিটার, এরকম কিন্তু আছে। এটা সবচাইতে বড়, তারপরে ও 10 গুণ ছোট, ও 10 গুণ ছোট, ও 10 গুণ ছোট, মানে ওর চাইতে পরেরটা। তাহলে আমরা কি জানি? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার ছোট আর মিটার বড়, ছোট থেকে বড়তে গেলে ভাগ করতে হয়, আর বড় থেকে ছোটতে আসলে গুণ করতে হয়। এটা আমরা আগের অধ্যায়ে কিন্তু করেছি। তাহলে দেখো এখানে একটা বোঝার বিষয় আছে, এটাকে আমরা কি করব? ভাগ করব। যেহেতু বড় থেকে না ছোট থেকে বড়তে যাচ্ছে, আমরা কি করে ভাগ করব? তাহলে 1000 আছে, ও থাক। কিন্তু আমরা সচরাচর কি করি? যে সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দ্বারা ভাগ করি, 100 দ্বারা ভাগ করি। কিন্তু এখানে একটা বিষয় আছে, এখানে দেখো ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার মানে 3টা একক গুণ আছে, 3টা একক গুণ। অতএব 3টা এককের জন্য 3টা 100 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? এখানে ঘন সেন্টিমিটার মানে কত? 3টা একক আছে। ঘন সেন্টিমিটার মানে কত? 3টা একক। আর বর্গ থাকলে 2টা একক। যেহেতু আয়তন ঘন সেন্টিমিটার, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে? তাহলে 3টা একক আছে, ওই জন্য আমরা ঘন সেন্টিমিটার থেকে মিটারে যাইতে 3টা 100 দ্বারা ভাগ করব। 100 আছে, আবার 100, আবার 100। সাইডে লিখবা যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার। দেখো আমরা কিন্তু ঘন সেন্টিমিটার থেকে আমরা কোথায় গেলাম? ঘন মিটারে গেলাম। ওইটা তো লিখতে হবে, সাইড নোট আগে লিখে ফেলেছি। এখানে কি হবে? ঘন মিটার, এটা হয়ে গেল ঘন মিটার। এবার দেখো কাটাকাটি, এই 2 শূন্য, এই 2 শূন্য, এই 1 শূন্য, এই 1 শূন্য, থাকে কত? উপরে থাকে 1 আর নিচে থাকে 1, 0 0 0, 1000 থাকে। আমরা কিন্তু এরকম ভাগ কিন্তু আমরা করতে পারি যে এই মানে যোগের মতো করে করব, মানে মনে করব একদম সম্পূর্ণ যোগ। তাহলে 0 আর 1 কত হয়? 1 1 হয়। তারপরে কত? 0, তারপরে কত? 0।
নিচে যে জায়গায় 1 পড়বে ঠিক ওই জায়গায় দশমিক, আর উপরে কিছু নেই, ওই জন্য কি দেব, 0। তার মানে 0.001 ঘন মিটার। তাহলে কি হলো, যে 1 লিটার সমান 0.001 ঘন মিটার। এটা কিন্তু বের হলো, কিন্তু আমাদের বের করতে বলছে কি, যে 1 ঘন মিটার সমান কত লিটার। লিটার কিন্তু চাওয়া হয়েছে, তাহলে লিটার লিখবো এবার আমরা শেষে। তাহলে এবার দেখো অঙ্ক, তাহলে কি হলো, যে 0.001 ঘন মিটার সমান 1 লিটার। অতএব 1 ঘন মিটার ঐকিক নিয়মের মতো কোনো কিছুর পর যদি 1 আসে, যে 1 ঘন মিটার, তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে এখানে বুঝে শুনে, ঠিক আছে। তাহলে ভাগ করবো, এই যে 1 আছে তার নিচে চলে যাবে এই সংখ্যাটা, 0.001 লিটার সমান। এইবার দেখো কি হবে, এইটা যদি ভাগ করা যায় তাহলে কত আসবে, তাহলে কিভাবে ভাগ করবে। এর আগে শিখাইছিলাম যে এরকম যদি ভাগ মানে দশমিক থাকে, তাহলে দশমিককে কিভাবে তুলবো। উপরে যদি দশমিক থাকে পূর্ণ সংখ্যা লিখবো, লিখে নিচে ভাগ করব, আর নিচে যদি দশমিক থাকে পূর্ণ সংখ্যা লিখে উপরে ভাগ করব, ঠিক আছে। তাহলে আমরা পূর্ণ সংখ্যা লিখি, উপরে 1, নিচেও কত 1। যেহেতু নিচে আমরা দশমিককে পূর্ণ বানিয়েছি, তাহলে উপরে গুণ করতে হবে, ঠিক আছে। কত দ্বারা গুণ করব, দশমিকের জন্য একটা 1, যে কয়েকটা সংখ্যা ওই কয়েকটা শূন্য, 3টা সংখ্যা 3টা শূন্য। দশমিকের জন্য 1, 3টা সংখ্যা 3টা শূন্য, ঠিক আছে। নিচের 1-এর তো দাম নেই, তাহলে 1 দ্বারা গুণ করলে 1000, 1000ই হবে। তাহলে 1000 লিটার, 1000 লিটার। তাহলে কত বের হলো, 1 ঘন মিটার সমান 1000 লিটার। তাহলে লিখবা অতএব 1 ঘন মিটার সমান 1000 লিটার। তাহলে আমরা অঙ্ক কি পেলাম, যে 1 ঘন মিটার সমান 1000 লিটার। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। যদি এরকম আকৃতির একটা, ধরো তোমাদের বাড়িতে একটা এরকম আকৃতির একটা বাক্স আছে, অথবা মনে করি বাসার ছাদে এরকম আকৃতির একটা চৌবাচ্চা আছে, তা 1 ঘন মিটার এটা আছে, তাহলে এর মধ্যে কতখানি পানি আসবে, এর মধ্যে পানি আসবে কত লিটার, 1000 লিটার, ঠিক আছে। তাহলে 1 ঘন মিটার সমান আমরা পেলাম কত, 1000 লিটার। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো, তারপরে এই যে এটা আছে, যে খালি ঘরে বৃহত্তম বা ক্ষুদ্রতম চিহ্ন বসাও। তুলনা করতে হবে, তুলনা করে যেদিকে বড় ওইদিকে এই চিহ্ন, ঠিক আছে। মানে যেদিকে এটা এই পাশে যদি বড় হয় তাহলে এইদিকে, আর এই পাশে বড় হলে এইদিকে। আমরা জানি যেদিকে বড় ওইদিকে 2 মাথা থাকে, সোজা বোঝার জন্য, ঠিক আছে। যেদিকে বড় ওইদিকে 2 মাথা। এখন আমরা তুলনা করব, কিভাবে তুলনা করতে হবে। এখানে দেওয়া আছে 1 নম্বর 50 লিটার, আর এখানে আছে 5000 মিলিলিটার। তাহলে একক আমাদের কি করতে হবে, একটা এককে প্রকাশ করতে হবে, লিটার আর মিলিলিটার, ঠিক আছে। যে করে হয় লিটার বানাইতে হবে, না হয় মিলিলিটার বানাইতে হবে। তাহলে দেখো কোনটা সহজ হয়, লিটার আর মিলিলিটার। এখানে আছে 5000 মিলিলিটার, ও আছে থাক 50 লিটার। 50 লিটার সমান কত, মিলি কত হবে, লিটার বড় মিলি ছোট। আমরা জানি 1 লিটারের মধ্যে থাকে 1000 মিলিলিটার। তাহলে এটা সাইডে করতে পারো, যে 1 লিটার সমান 1000 মিলিলিটার। অতএব 50 লিটার সমান, তাহলে বেশি হবে, 50 গুণ 1000 মিলি। তাহলে কত হবে, 50,000, 50,000 মিলিলিটার। তাহলে এটা সমান কত বের হবে, 50,000 মিলিলিটার। আর এখানে কত আছে, 5000 মিলিলিটার। তাহলে বড় হলো কোনটা, 50,000, মানে চিহ্ন এইদিকে। এটা দ্বারা কি বোঝায়, যে 50 লিটার 5000 মিলিলিটার চাইতে বড়। তারপর এটা দেখো, 6350 ডেকালিটার, আর এখানে কত আছে, 2 কিলোলিটার। এখন এখানে আছে ডেকালিটার, এখানে কত আছে, কিলোলিটার। তাহলে আমাদের কি করতে হবে, আমরা মাঝামাঝি একটা জায়গায় যাই। ডেকা মানে কত, 10, ডেকা মানে 10। তাহলে যত লিটার আছে তার সাথে 10 গুণ করলে কি হবে, ডেকালিটারের সাথে 10 গুণ করলে হবে লিটার।
আর কিলো লিটারের সাথে 1000 দ্বারা গুণ করলে কত হবে লিটার, আমরা জানি কিলো মানে হাজার, তাহলে যত কিলো লিটার থাকবে তাহলে কত হবে, তত হাজার লিটার। তাহলে এটা দেখো, তাহলে আমরা কি বানাবো, দুইটাকে আমরা শুধু লিটার বানাবো, যে 6350 ডেকালিটার সমান কত হবে, 6350 গুণ 10, ডেকা মানে 10, তাহলে 10টা করে লিটার থাকবে, তাহলে কি হয়ে গেল, লিটার হয়ে গেল। তাহলে 10 দ্বারা গুণ করলে কত হবে, শেষে শুধু একটা শূন্য যুক্ত হবে, 6300 কত হলো, 63,500 লিটার, 63,500 লিটার। আর 2 কিলো লিটার মানে 2 কিলো মানে বোঝাই যাচ্ছে যে 2000 লিটার, 2 কিলো লিটার ইকুয়াল টু 2000 লিটার, সরাসরি কিন্তু লিখে দিলাম, যেহেতু আমাদের শুধু চিহ্ন বসাইতে বলছে। তাহলে 2000 বড় না 63,000 বড়, 63,500, তাহলে 63,500 তো বড়, তাহলে চিহ্ন এই দিকে, ঠিক আছে। তারপরেরটা দেখো, 3 নম্বর কি বলছে, 300 লিটার এবং এখানে বলা আছে 1 ঘন মিটার। আমরা একটু আগে করলাম যে 1 ঘন মিটার সমান 1000 লিটার, 1000 লিটার। আর এখানে কত আছে, 300 লিটার, তাহলে তো অবশ্যই 1000 বড়, তাহলে চিহ্ন এই দিকে। আশা করি এই তিনটাও তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো, তারপরে কি দেওয়া আছে, 2 নম্বরে যোগ এবং বিয়োগ করে উত্তরটি বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করো। 1 নম্বর দেওয়া আছে 3283 মিলিলিটার যোগ 2649 মিলিলিটার, কি এককে প্রকাশ করতে হবে, লিটার, ডেকালিটার, সেন্টিলিটার এবং মিলিলিটার। 2 নম্বর 21 লিটার 540 মিলিলিটার যোগ 12 লিটার 625 মিলিলিটার, বানাইতে হবে লিটার এবং সেন্টিলিটার। 3 নম্বর 852 লিটার বিয়োগ 349.8 লিটার, এটাকে বানাইতে হবে কিলো লিটারে। আর 4 নম্বর আছে 325 সেন্টিলিটার বিয়োগ 12.5 সেন্টিলিটার, বানাইতে হবে লিটার এবং মিলিলিটারে। তাহলে দেখো আমরা সমাধান করি 1 নম্বরটা আগে, তাহলে 1 নম্বরটা আমরা যোগ করি, দেওয়া আছে কত, 3283 মিলিলিটার যোগ 2649 মিলিলিটার, দুইটা মিলিলিটার আছে, তাহলে আমরা যোগ করি, 3 আর 9 কত হয়, 12, 12 2, তারপরে 8 4 12, 12 আর হাতের 1 কত হলো, 13, আবার কত হলো, 2 আর 6 8 আর হাতের 1 কত হলো, 9, হাতে আর কিছুই নেই, তাহলে এই 2 আর এই 3 কত হয়, 5, 5932 মিলিলিটার, মিলিলিটার। তাহলে এটা হলো মিলিলিটার। আর আমাদের চা হয়েছে কি, লিটার, ডেকালিটার, সেন্টিলিটার, মিলিলিটার। এখানে কয়টা একক, 1 2 3 4 সংখ্যা আছে কয়টা, 1 2 3 4। তাহলে প্রতিটা সংখ্যাকে আমরা কি করব, একটা একটা করে একক ধরবো, যেটা এই 5 কে বানাবো আমরা কি লিটার, 9 কে বানাবো ডেকালিটার, 3 কে বানাবো কত সেন্টিলিটার এবং 2 কে বানাবো মিলিলিটার, এরকম ভাবে প্রকাশ করব। চারটাকে দিয়ে আমরা চারটাতে প্রকাশ করব। তাহলে দেখো মিলি 5932 মিলি আছে। আমরা কি জানি যে প্রতি 1000 মিলিতে হয় 1 লিটার, প্রতি 1000 মিলিতে হয় 1 লিটার, তাহলে আছে 5000 মিলি, তাহলে কত হবে, 5 লিটার, ঠিক আছে, 5000-এ 5 লিটার, তাহলে লিখবো যে 5 লিটার 932 মিলিলিটার। সাইডে লিখতে পারো, যেহেতু 1 লিটার সমান 1000 মিলিলিটার, এটা কিন্তু সহজভাবে বোঝার জন্য। সমান দেখো, এটা তো হয়ে গেছে, তাহলে দেখি এখানে কত, এবার ভাঙাই যে 5 লিটার, লিটার থাক, এখানে সবগুলাকে আমরা মিলি বানাবো, তারপরে অঙ্কটা করতে একটু সুবিধা হবে। তাহলে এখানে 932 মিলি, তাহলে কিভাবে করবো, 932 এভাবে ভেঙে ভেঙে লিখতে পারি যে 900 মিলি, 900 মিলিলিটার থাকে কত, আবার
32, 900 চলে গেলে কত থাকে 32 মিলিলিটার। ঠিক আছে, তাহলে 32কে আমরা কি লিখতে পারি 30 মিলিলিটার, 30 মিলিলিটার। তাহলে থাকে কত 2 মিলিলিটার। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আবার দেখো, এটা তো লিটার, এটা তো কাজ কমপ্লিট। এটাকে বানাইতে হবে কি ডেকালিটার, তারপরে বানাইতে হবে সেন্টিলিটার এবং মিলিলিটার। তাহলে 9কে আমরা ধরবো কি বানাবো ডেকালিটার, তাহলে 9 এটা সম্পূর্ণ নেই, তাহলে কত থাকে 932। ওখান থেকে আমরা 900 নিলাম, যে 900 মিলি, 900 চলে কত থাকে 32 মিলি। 32 এর মিলির মধ্যে কি থাকে 30 মিলি এবং 2 মিলি, এরকম করে আলাদা করে লিখছি অঙ্কটা সহজভাবে করার জন্য। দেখো তারপরে দেখো সমান 5 লিটারও তো 5 লিটার থাকবেই, 900 মিলি। দেখো মিলিলিটার আর এখানে কত বলছে ডেকালিটার, মিলি আর ডেকার সম্পর্ক কি, মিলি আর ডেকার সম্পর্ক কি, ডেকা মানে 10, ডেকা মানে আগে শিখেছিলাম কি 10 লিটার, 1 ডেকালিটার সমান 10 লিটার। তাহলে দেখো 900 মিলি আছে, তাহলে মিলি আর লিটারের মধ্যে সম্পর্ক হলো 1000, কত 1000। ঠিক আছে, মানে 1 লিটারে হবে 1000 মিলিলিটার। আর লিটার মিলি যে লিটার আছে লিটারের উপরেরটাই কি আছে ডেকা, তাহলে 1000-এর পরেও আর একটা শূন্য। ঠিক আছে, মানে 10,000 হবে, 10,000 ভাগ করতে হবে। তাহলে কি করব, দেখো 900 আছে থাক, তাকে ভাগ করব কত দ্বারা 10,000 দ্বারা। ঠিক আছে, তাহলে মিলি হয়ে যাবে কি ডেকা লিটার, মিলি হবে ডেকা লিটার। আর এখানে থাকবে কি 30 মিলি এবং 2 মিলি। এখানে সাইড নোট লিখবা, যেহেতু 1 ডেকালিটার সমান 10,000 মিলিলিটার, তাহলে দেখো সমান 5 লিটার। এটাকে কাটাকাটি করলে কি হবে, এই 2 শূন্য এই 2 শূন্য কিন্তু কাটা যাবে। ঠিক আছে, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা যাবে, তাহলে 9 ভাগ 100, তাহলে ওই যে আগের মতো, তাহলে 9 আর 0 9 9 থাকে কত 0, যেখানে 1 ওখানে দশমিক, তার আগে একটা কি দিতে হবে 0, মানে 0.09 ডেকালিটার, ডেকালিটার। এবার দেখো 30 মিলিলিটার, এটা তো 2 মিলিলিটার, মিলি তো শেষে বলছে মিলি, এটাকে বানাতে হবে সেন্টিলিটার, মিলিলিটার থেকে কি বানাইতে হবে সেন্টিলিটার। তাহলে মিলি একদম কিন্তু নিচে, মিলির পরেই কিন্তু সেন্টি। ঠিক আছে, তাহলে সম্পর্ক কত 10 কম, মানে 10 গুণ আকার আর 10 ভাগ। ঠিক আছে, তাহলে মিলি ছোট, মিলি থেকে কিসে যেতে হবে সেন্টি, তাহলে ভাগ করতে হবে কত দ্বারা 10 দ্বারা, ভাগ করতে হবে 10 দ্বারা। তাহলে 30 ভাগ কত 10, যেহেতু আমরা ছোট থেকে বড় যাচ্ছি, তাহলে মিলি হয়ে যাবে সেন্টিলিটার, মানে সেন্টিলিটার। আর এখানে দেওয়া আছে 2 মিলিলিটার। এখানে লিখবো যেহেতু 1 সেন্টিলিটার সমান 10 মিলিলিটার। এই অঙ্কটা একটু বড়, এরপরের গুলা কিন্তু সহজ আছে। তাহলে 5 লিটার 0.09 ডেকালিটার, এটা 30কে 10 দ্বারা ভাগ করলে কত হবে 3, তাহলে 3 সেন্টিলিটার এবং কত থাকে 2 মিলিলিটার। ঠিক আছে, এইটাই উত্তর। প্রকাশ করতে বলা হয়েছিল লিটার, ডেকালিটার, সেন্টিলিটার এবং মিলিলিটার, আমরা কিন্তু প্রকাশ করে ফেলেছি। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো 2 নম্বর, কি বলা আছে, 2 নম্বর আছে যে 21 লিটার 540 মিলিলিটার যোগ 12 লিটার 625 মিলিলিটার, এটাকে বানাইতে হবে কি লিটার এবং সেন্টিলিটার, লিটার এবং সেন্টিলিটার।
দুইটাই কিন্তু দেখো কি রকম আছে, লিটারে আছে এবং মিলিলিটারে আছে। তাহলে লিটারের সাথে লিটার যোগ করব আর মিলিলিটারের সাথে মিলিলিটার যোগ করব। তাহলে দেখো পরের লাইন, 21 লিটার যোগ 12 লিটার, তারপরে যোগ কত হবে, 540 মিলিলিটার যোগ 625 মিলিলিটার, লিটারের সাথে লিটার যোগ মিলিলিটারের সাথে মিলিলিটার যোগ। তাহলে 21 আর 12 যোগ করলে কত হবে, 33 লিটার। 33 লিটার যোগ কত থাকে, 540 আর 625 যোগ করো, 5 আর 0 5, 5 হয়, 4 আর 2 6, 5 6 11, 1165 মিলিলিটার। ঠিক আছে, এবার দেখো 1165 মিলিলিটার হয়ে গেছে। প্রকাশ করতে হবে কিসের, লিটার এবং সেন্টিলিটারে। ঠিক আছে, তাহলে মিলিয়ে যত হাজার হবে তত লিটার। তাহলে দেখো 1000 আছে কিন্তু, তাহলে 1 মিলিলিটার হবে। তাহলে কি লিখবো, 33 লিটার যোগ এখানে থেকে কত হলো, 1000 বাদ দিলে হয় 1 লিটার, আগে থাকে 165 মিলি। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা, যে 1165 আছে, যত হাজার তত লিটার। ঠিক আছে, মিলি থেকে যত মিলি, যত হাজার মিলি তত লিটার। তাহলে 1000 আছে, আমরা 1 লিটার, 1000 বাদ থাকে কত, 165 মিলি লিটার। লিখতে পারো যেহেতু 1 লিটার সমান 1000 মিলি লিটার, তাহলে 33 আর 1 কত হয়, 34, 34 লিটার 165 মিলিলিটার। 34 লিটার 165 মিলিলিটার প্রকাশ করতে বলা হয়েছিল লিটার এবং সেন্টিলিটার। লিটার আছে, এটাকে বানাইতে হবে কি, সেন্টিলিটার। তাহলে মিলি একদম ছোট, মিলির পরে কিন্তু সেন্টিলিটার, মানে ছোট থেকে বড়, এক ধাপ বড়। তাহলে কি করতে হবে, ছোট থেকে বড়তে গেলে ভাগ করতে হবে, তাহলে এক ধাপ বড়, তাহলে 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 34 লিটার আর 165 ভাগ কত, 10 মিলিলিটার হয়ে যাবে সেন্টিলিটার। এখানে লিখবা যেহেতু 1 সেন্টিলিটার সমান 10 মিলিলিটার। তাহলে কত হলো, 34 লিটার, ও তো আছে থাক। আর এখানে ভাগ করলে কত হবে, যে কোনো সংখ্যাকে ভাগ করলে 10 দ্বারা ভাগ করলে, সে শূন্য থাকলে শূন্য কাটা যাবে, নাহলে কি হবে, ওই জাগের মতোই যোগের মতো করবা। ঠিক আছে, যে 5 5 আর 0 5 5, নিচে যেখানে 1 ওখানেই দশমিক, যেখানে 1 ওখানে দশমিক, আর উপরে কত আছে, 6 এবং 1, তার মানে 16.5। 165 কে 10 দ্বারা ভাগ করলে কত হবে, 16.5। আর এই যে সেন্টিলিটার, তাহলে লিটার এবং সেন্টিলিটারে প্রকাশ করতে বলেছিল, হয়ে গেছে কিন্তু এইটাই উত্তর। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো 3 নম্বরটা কি কি করতে হবে। 3 নম্বর দেখো, 3 নম্বরটা উঠা, এটা বিয়োগ অঙ্ক। 852 লিটার বিয়োগ 349.8 লিটার, এটাকে প্রকাশ করতে বলছে কিসে, কিলো লিটারে। শুধু কিলো লিটারে প্রকাশ করতে হবে, কারণ এখানে লিটার এখানে লিটার, তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। দুইটা একই না, লিটার একই আছে, তাহলে সরাসরি বিয়োগ। দেখো 852 বিয়োগ 349.8, তোমাদের তো ক্যালকুলেটর ব্যবহার করা নিষেধ। ক্যালকুলেটর ব্যবহার করা নিষেধ না থাকলে ক্যালকুলেটরে চাপ দিলে কিন্তু সরাসরি কিন্তু হয়ে যেত। তাহলে তোমরা কি করবা, সাইড নোট করবা। এটা কিন্তু সেদিন শিখাইছিলাম যে পূর্ণ সংখ্যাকে এই দশমিক সংখ্যা দ্বারা বিয়োগ করলে কি হয়। তাহলে পূর্ণ সংখ্যার নিচে পূর্ণ সংখ্যা লিখতে হবে, 3টা আছে, এখানেও 3টা, তাহলে নিচে নিচে বসিয়ে দিলাম। দশমিক কত আছে, 8, নিচে দশমিক 8 আছে, উপরে কি দশমিক আছে, তাহলে দশমিকের পরে একটা সংখ্যা, উপরে আমরা দশমিক দেব, কোনো সংখ্যা নেই, আমরা দেব কি, 0। 852 যা
852.0 তাই শুধু দশমিকের পরে সংখ্যা মিলাতে আমরা এটা ব্যবহার করলাম। তাহলে বিয়োগ কত হবে? 10 এর মধ্যে থেকে 8 বাদ দিলে 2, সরাসরি মানে সোজা যে বিয়োগের নিয়ম ওই নিয়মই। তাহলে কত হবে? এখানে 10, আবার 12 এর মধ্যে থেকে 10 বাদ দিলে 2, এখানে কত হবে? 0, এখানে তো 5, মানে 502। আর শেষে এই যে এক ঘর পরে দশমিক, এক ঘর পরে দশমিক আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছে? এটা না বুঝলে আবার আগের থেকে সুন্দর করে দেখবে। তাহলে কত হলো? 502.2 লিটার। আমাদেরকে কিসে প্রকাশ করতে বলেছে? কিলো লিটারে। কিলো লিটার, কিলো মানে কি হাজার, আর লিটার 1000 লিটারে হয় 1 কিলো লিটার। তাহলে লিটার ছোট, কিলো লিটার কি বড়। তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে কত দ্বারা? 1000 দ্বারা। তাহলে 502.2 ভাগ কত? 1000, 1000 দ্বারা ভাগ। তাহলে লিটার হয়ে যাবে কিলো লিটার। লিখবা যেহেতু 1 কিলো লিটার সমান 1000 লিটার, এটা লিখবা। আর এটা পারলে আরো সাইডে করবা, অনেক দূরে। তাহলে দেখো আমরা কি জানি, এরকম যদি দশমিক থাকে, দশমিক যদি থাকে তাহলে দশমিকের সাথে যদি কোনো সংখ্যা গুণ করতে হয়, যে 100 কি 10 কি 1000 গুণ করলে কি হয়? মান বাড়ে। তাহলে দশমিক কি যাবে? এই দিকে যাবে। যে একটা শূন্য থাকবে ওই একটা ঘর মানে ডান দিকে যাবে। আর যদি ভাগ করতে হয় তাহলে মান কমে যাবে। তাহলে যে একটা শূন্য ওই একটা ঘর কি হবে? বাম দিকে চলে যাবে, তো মান কমবে। তাহলে শূন্য আছে 1 2 3, দশমিক কোন কয় ঘর যাবে? 3 ঘর যাবে। তাহলে 1 2 3, 1 2 3, মানে একদম 5-এর এই পাশে চলে আসবে দশমিক। তাহলে দশমিক দিলাম। তাহলে কত হলো? এই যে ঠিক আছে, 0.50, এখানে আবার শূন্য দিই কেন? 5022, আর দশমিকের আগে কি দিতে হবে? একটা শূন্য। কিলো লিটার, এইটাই উত্তর। কিলো লিটারে প্রকাশ করতে বলেছে, আমরা কিলো লিটারে প্রকাশ করেছি। ঠিক আছে, ভাগটা বুঝেছো? যে ভাগ করলে দশমিক কি যাবে? এই দিকে যাবে। কয় ঘর যাবে? যে একটা শূন্য ওই কয় ঘর। তাহলে 3টা শূন্য, তাহলে 1 2 3 ঘর। ঠিক আছে, তাহলে এটাও হয়ে গেল। তারপরে দেখো 4 নম্বর অঙ্কটা দেখো। চার নম্বরটা এখান থেকে করাই আছে, তাহলে এখান থেকে তুলে ফেলি সরাসরি। দেখো কি বলছে? লিটার এবং মিলিলিটারে প্রকাশ করতে বলছে। তাহলে এটা এখানেও সেন্টিলিটার, এখানেও সেন্টিলিটার, কিন্তু কি আছে? বিয়োগ, এবং এখানে আছে দশমিক। তাহলে দেখো আগেরটার মতোই আমরা কি করব? দশমিককে বিয়োগ করবো। 325 এটা পূর্ণ সংখ্যা, আর এখানে 12.5, তাহলে 12 একটা পূর্ণ সংখ্যা। তাহলে আগে পূর্ণ সংখ্যা লিখি, বিয়োগ 12। তারপর দশমিক কত আছে? 5। আমরা কি করব? উপরেও মিলানোর জন্য দশমিক শূন্য। তাহলে বিয়োগ করো। 10-এর মধ্যে থেকে 5 বাদ দিলে 5, 1 দিলাম এখানে 3, 5-এর মধ্যে থেকে 3 বাদ দিলে 2, এখানে কত থাকে? 1, এবং এখানে থাকে 3, 0.5। ঠিক আছে, তাহলে কত হলো? 312.5 সেন্টিলিটার। সেন্টিলিটার বানাইতে বলছে কি? লিটার এবং মিলিলিটার। লিটার বানাইতে হবে এবং মিলিলিটার বানাইতে হবে। তাহলে সেন্টিলিটার থেকে কি করতে হবে? আগে লিটার বানাইতে হবে, তারপরে মিলিলিটার বানাইতে হবে। তাহলে আমরা কি করবো? আগে মিলিলিটার বানাই সরাসরি। ঠিক আছে, তারপরে মিলিলিটার থেকে কি করবো? সরাসরি লিটারে চলে যাব। তাহলে সেন্টির পরে কিন্তু কি আছে? মিলি আছে। সেন্টির পরে কি আছে? মিলি। সেন্টি তারপরে মিলি, মানে সেন্টি বড়, মিলি কি ছোট। কত গুণ ছোট? 10 গুণ। তাহলে বড় থেকে ছোটতে গেলে 10 দ্বারা গুণ করতে হয়। তাহলে 0.5 গুণ কত? 10। তাহলে সেন্টিলিটার হয়ে গেল মিলিলিটার। লিখবা যেহেতু 1 সেন্টিলিটার সমান 10 মিলিলিটার। মিলি বানিয়ে নিলাম। ঠিক আছে, এখন দেখো 10 দ্বারা গুণ করলে কি হয়? দশমিক এই দিকে যাবে। কয় ঘর? 1 ঘর। তার মানে দশমিকটা এই দিকে যাবে, সংখ্যাটা পূর্ণ হবে, মানে 3। এই যে এটা ছিল, এখন দশমিক এখান থেকে চলে যাবে 5-এর পরে।
এখানে দশমিক দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু এরপর আর কোনো সংখ্যা নেই। তো 3125 মিলিলিটার। এবার আমরা কি জানি, যত মিলি তত হাজার, মানে যত হাজার মিলি তত লিটার, মানে 1000 মিলিতে 1 লিটার, তাহলে 3000 আছে, তাহলে কত হবে 3 লিটার। বাসে কত 125 মিলিলিটার, এইটা লিখবা উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তারপরের অঙ্কটা দেখো, 120 পৃষ্ঠার একদম শেষ অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা দেখো। এখানে কি বলা আছে, একটি পাত্রে 250 মিলিলিটার কমলার জুস রয়েছে। আমরা এরূপ 40টি পাত্র কিনলে তাতে কত লিটার জুস পাবো? দেওয়া আছে মিলিলিটার এবং কি করতে হবে, প্রকাশ করতে হবে লিটারে, কত লিটার। একটা পাত্রে আছে 250 মিলিলিটার, এরূপ 40টি পাত্র, তাহলে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখো আমরা অঙ্কটা করি। সমাধান, একটি পাত্রে জুস আছে 250 মিলিলিটার, অতএব 40টি পাত্রে জুস আছে। কি হবে, 40 দ্বারা গুণ হবে, 250 গুণ 40 মিলিলিটার। কি করবে, 250 এবং 40 কি করবে, গুণ করবে। দেখো এখানে গুণ কিন্তু সোজা, শূন্যগুলা বাদ দিলে কি হয়, 25 গুণ 4, 4 25 100, 4 25 100, আর এই 2 শূন্যটা বসিয়ে দাও, মিলি, 10,000 মিলিলিটার। এখন মিলি থেকে কোথায় যেতে হবে, বলছে যে লিটার জুস পাবো, কত লিটার, তাহলে লিটার বানাইতে হবে। আমরা জানি যে 1000 মিলিতে হয় 1 লিটার, তাহলে মিলি থেকে লিটারে যাইতে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কি লিখবো, 10,000 ভাগ 1000, মিলি হয়ে যাবে লিটার। ঠিক আছে, মিলিলিটার থেকে লিটার লিখবা, যেহেতু 1 লিটার সমান 1000 মিলিলিটার, তাহলে কত হবে, একদম সোজা, এই 3 শূন্য আর শেষের 3 শূন্য কাটা, তাহলে কত হলো 10 লিটার। কি লিখবা, উত্তর 10 লিটার। তাহলে আমরা কত লিটার জুস পাবো, 10 লিটার জুস পাবো। আশা করি এই 120 পৃষ্ঠার অঙ্কগুলা তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলা কিন্তু বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি অঙ্কগুলো ভালোভাবে বুঝতে না পারো, তাহলে তোমরা কি করবে, আবার মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, পরবর্তীতে নিয়মিত ক্লাস পেতে তোমরা কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।